2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর অশ্রাব্য কথা, অশ্রাব্য ভাষা এবং বেশি কথা বলা মুনাফিকের লক্ষণ। জেনা করেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, মিথ্যা কথা বলেনি, হারাম খায়নি, শুধু একটা অভ্যাস কি কি মুখ দিয়ে খারাপ কথা বের হয়। স্ত্রীকে গালি দেয়, সন্তানকে গালি দেয়, রিকশালাকে গালি দেয়। এরকম লোক আছে না? আপনার স্ত্রীও এরকম, আপনাকে 28 গোষ্ঠী উদ্ধার করে, আছে না এরকম? তার অন্য কোনো অপরাধ নাই, শুধু এতটুকু মুখ দিয়ে যে ভাষাটা বের হয়, ভাষাটা কি খুব খারাপ। একজন বলছে, এই যে আমি যে কথাটা উদাহরণ দেব, আমাকে মাফ করবেন আপনারা, এই যে আমি যে বলবো তাই মনে হচ্ছে আমার ঈমান কত দুর্বল, এটা ক্ষমা চেয়েই বলছি। একজন ড্রাইভার আমাকে বলছে যে আমার স্যারের সবচেয়ে নরমাল ভাষা হলো এই সরে বাচ্চা। বুঝেননি কথা? এটা হলো সবচেয়ে নিম্ন শ্রেণীর কি, আর কড়া যেগুলো এগুলো বলা যাবে না। আমাকে ডাকে কি বলে আপনারা উচ্চারণ করেন না, আমি যে কথাটা উচ্চারণ করলাম এটা কিন্তু খারাপ ভাষা, আমাকে মাফ করবেন, বুঝানোর জন্য বললাম, বুঝানোর জন্য বললাম। এই যে আমি যে উচ্চারণ করতে পারলাম এটা আমার দুর্বলতা, আমি আবারও বলছি এটা আমার দুর্বলতা, নাহলে পারতাম না। এই ভাষা উচ্চারণ করা যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাঝে মাঝে এই ধরনের ভাষা উল্লেখ করতেন। কি জন্য? কিন্তু তার ঈমান কি দুর্বল ছিল? নাউযুবিল্লাহ। আপনার কাছে বললাম একজন মালিকের নরমাল ভাষা এইটা, তো ভাষাটা কত খারাপ না? তার অন্য কোনো অপরাধ নাই, শুধু মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়, তার কি নাই? ঈমান নেই। সে কি? সে কি? কি ঠান্ডা হয়ে গেছেন আপনারা? বলেন কি? এদিকে বলছে না, আপনাদের বলতেই হবে। বলেন, মুখ দিয়ে খারাপ ভাষা বের করে সে কি? রাজি হচ্ছেন না আপনারা, তাই না? আর আরেকজন ওয়াল বায়ান, শুধু বক বক করতেই থাকে। কিছু লোক আছে না, বক বক করে বলে, ভাই আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। কত গর্ব, মুনাফিকের কত গর্ব। ও যে মুনাফিক সেটা ভুলে গেছে, কিন্তু গর্বের সাথে বলছে আমি একটু কথা বেশি বলি, আমার অভ্যাসটা ভালো না। কি মজার ব্যাপার, মানে পান খায় আর মজা করে বলছে, মানে তার কি নাই? কি নাই? আপনি কি বিশ্বাস করেন যে জেনা করার পরেও আল্লাহ আমার আমল কবুল করবে? আপনার কি বিশ্বাস হয়? না, বিশ্বাস হবে না। কেন? জীবনে নামাজ পড়ে না, ও বলছে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। বুঝলেন? কোনদিন নামাজ পড়ে না, ওর দাপট কি? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে।